আমাদের স্কুলের নাম ডাফাই স্কুল। আমি তিতলি পুরকাই। আমি শ্রীপর্ণা দাস। আমি মধুরিতা কোলে। আমি সৃষ্টি পাত্র। আমি তিতলি দে। আমি পৌলমী সাহা। আমি রিদ্ধি মালিক। আমি আদ্রিতা খুকরি। আজকে আমাদের প্রেজেন্টেশন হলো জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট বা ভূতাপীয় বিদ্যুৎ কেন্দ্র। আজকে আমরা এই মডেল করেছি কারণ আমাদের এক্সিবিশনের থিম হলো সেভ দ্য এনভায়রনমেন্ট বা পরিবেশ বাঁচাও। আমরা জানি বর্তমানে পৃথিবীতে একটা অন্যতম বড় সমস্যা হলো গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ফলে বৃদ্ধি পাচ্ছে জ্বালানির ব্যবহার এবং ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইডের মতো প্রচুর গ্রিনহাউস গ্যাস মিশে চলেছে। এখন আমরা জানি শক্তি দুই প্রকারের হয়, প্রচলিত শক্তি, অপ্রচলিত শক্তি। প্রচলিত শক্তি বলতে আমরা বুঝি বিভিন্ন জৈব বা জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, পেট্রোলিয়াম, ডিজেল ইত্যাদি, এবং অপ্রচলিত শক্তি বলতে আমরা বুঝি সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার ভাটা শক্তি ইত্যাদি। আজকে আমাদের প্রেজেন্টেশন হলো জিওথার্মাল এনার্জি, যেটি একটি অপ্রচলিত শক্তি এবং এটি পরিবেশ বান্ধব। পৃথিবীর অভ্যন্তরের যে তাপ তাকে আমরা বলি জিওথার্মাল এনার্জি বা ভূতাপ, এবং যে পাওয়ার প্ল্যান্টে এই তাপকে ব্যবহার করে আমরা বিদ্যুৎ তৈরি করি তাকে আমরা বলি জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট। এখন এই জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট তিন প্রকারের হয়: ড্রাই স্টিম পাওয়ার প্ল্যান্ট, ফ্ল্যাশ স্টিম পাওয়ার প্ল্যান্ট এবং বাইনারি স্টিম পাওয়ার প্ল্যান্ট। আজকে আমাদের প্রেজেন্টেশন হলো ড্রাই স্টিম পাওয়ার প্ল্যান্ট। আমরা জানি সৃষ্টির সময় পৃথিবী ছিল একটি জ্বলন্ত আগ্নেয় পিণ্ড। এরপর ধীরে ধীরে পৃথিবীর বাইরে ঠান্ডা হলো, ভেতরটা কিন্তু উষ্ণ থেকে গেছে। বর্তমানে পৃথিবীর কেন্দ্রের উষ্ণতা হলো 5200 থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীর অভ্যন্তরে উষ্ণতা এবং ঘনত্বের উপর ভিত্তি করে আমরা অভ্যন্তরকে তিনটি স্তরে ভাগ করি, যার মধ্যে কেন্দ্রে আছে কেন্দ্রমণ্ডল, তার উপরে আছে গুরুমণ্ডল এবং সবার উপরে আছে ভূত্বক। এখন এই কেন্দ্রে অবস্থান করছে ম্যাগমা। এই ম্যাগমার উষ্ণতা এতটাই বেশি এবং এই ম্যাগমার উপরে থাকে সলিড রক বা পোরাস রকের শিলামণ্ডল এবং তার উপরে থাকে ওয়াটার রিজার্ভার। এখন এই ম্যাগমার উষ্ণতা এতটাই বেশি যে সেই তাপ সলিড রক বা পোরাস রককে ভেদ করে ওয়াটার রিজার্ভারে পৌঁছায় এবং এখানকার জলকে গরম করে দেয়। এভাবে ভূ অভ্যন্তরে সৃষ্টি হয় উষ্ণ প্রস্রবণ। জিওথার্মাল পাওয়ার প্ল্যান্টে আমরা আগ্নেয়গিরি বা উষ্ণ প্রস্রবণকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করি। এখানে আমরা প্রোডাকশন ওয়েলের সাহায্যে এই উষ্ণ প্রস্রবণ গরম জল থেকে উৎপন্ন যে স্টিম, সেই স্টিমকে আমরা পাইপের থ্রু নিয়ে আসি টারবাইনে। এরপর টারবাইনের চাকা ঘুরিয়ে জেনারেটরে তৈরি করা হয় বিদ্যুৎ এবং সেই বিদ্যুৎকে ট্রান্সফরমারের সাহায্যে চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়। অবশিষ্ট যে স্টিম সেটাকে আমরা টারবাইন থেকে পাইপের সাহায্যে নিয়ে আসি কন্ডেন্সারে এবং কন্ডেন্সার থেকে তাকে নিয়ে যাওয়া হয় কুলিং টাওয়ারে। এখন এই কুলিং টাওয়ারে সেই স্টিম থেকে ঘনীভবন পদ্ধতিতে পুনরায় জলে কনভার্ট করা হয় এবং পাইপের সাহায্যে রি-ইনজেকশন ওয়েলের মাধ্যমে আবার পৃথিবীর জলস্তরে ফিরিয়ে আনা হয়। ফলে আমরা দেখতে পাচ্ছি এই ড্রাই স্টিম পাওয়ার প্ল্যান্টে কোনো রকম জলের অপচয় হচ্ছে না এবং পৃথিবীর জলস্তরের যে ভারসাম্য সেটিও বজায় থাকছে। এছাড়াও যে এখানে যেহেতু আমরা জল থেকে স্টিম উৎপন্ন করতে কোনো আলাদা শক্তি ব্যবহার করছি না, তাই জন্য এখানে জিরো কার্বন এমিশন ঘটছে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের উৎপন্ন হচ্ছে না। এছাড়াও এটা যেহেতু পৃথিবীর নিজস্ব তাপ, তাই জন্য এটাকে আমরা 365 ডেজ 24x7 আওয়ার্স কিন্তু ব্যবহার করতে পারি। জিওথার্মাল এনার্জির সাহায্যে আমরা যেরকম বিদ্যুৎ তৈরি করতে পারি, সেরকম এটাকে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি এবং বহুতল বাড়িগুলোকে গরমকালে ঠান্ডা রাখার জন্য এবং শীতকালে গরম রাখার জন্য ব্যবহার করতে পারি। 1904 খ্রিস্টাব্দে ইতালিতে প্রথমে জিওথার্মাল এনার্জি ব্যবহার হয়েছিল। এছাড়া বর্তমানে আইসল্যান্ড, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড এবং ফিলিপিন্সের মতো দেশের 90% ইলেকট্রিসিটি কিন্তু এই জিওথার্মাল পাওয়ার প্ল্যান্টের সাহায্যে তৈরি করা হয়। ভারতবর্ষে 2021 সালে লাদাখে প্রথম এই পাওয়ার প্ল্যান্টের ব্যবহার হয়েছিল। ওভারঅল আমরা দেখতে পাচ্ছি জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট হলো সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি, জিরো কার্বন এমিশন ঘটায় এবং এটাকে আমরা সারা বছর সবসময় ইউজ করতে পারি। তাই জন্য আমরা এরকম অপ্রচলিত শক্তিগুলি ব্যবহারের উপর জোর দিচ্ছি, যাতে আমরা ভবিষ্যতে যথেষ্ট পরিমাণ ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারি এবং আমাদের পৃথিবী দূষণ মুক্ত হয়। গুড ইভিনিং। আজকে আমাদের উপস্থাপনা হলো অ্যাপ্লিকেশন অফ সোলার এনার্জি। আমাদের এই বিজ্ঞান প্রদর্শনী থিম দেওয়া হয়েছিল সেফ এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশ বাঁচাও। তাই সেই
বিষয়বস্তু অনুযায়ী আমাদের এই উপস্থাপনা। আমরা জানি যে আমাদের বিশ্বব্যাপী একটা প্রধান সমস্যা হলো বিশ্ব উষ্ণায়ন অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং। এই বিশ্ব উষ্ণায়নের কারণ আমরা নিজেরাই, আমাদের নানাবিধ কার্যকলাপ যেমন এসি, ফ্রিজ, নানান ইলেকট্রনিক্স এর ব্যবহারের ফলে বিশ্বের উষ্ণতা বাড়ছে। আমরা যে শক্তি উৎস ব্যবহার করি তা হলো মূলত দুই প্রকার, প্রচলিত শক্তি উৎস এবং অপ্রচলিত শক্তি উৎস। প্রচলিত শক্তিগুলির উদাহরণ হলো জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, পেট্রোলিয়াম, ডিজেল, কেরোসিন ইত্যাদি। এবং অপ্রচলিত শক্তিগুলি হলো সৌরশক্তি, বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি, জোয়ার ভাটা শক্তি ইত্যাদি। এই প্রচলিত শক্তিগুলি একদিন শেষ হয়ে যাবে কারণ এদের ভান্ডার সীমিত, ফলে সেগুলি আর ব্যবহারযোগ্য থাকবে না। কিন্তু অপ্রচলিত শক্তিগুলির ভান্ডার অফুরন্ত, ফলে যতদিন তাদের উৎস থাকবে আমরা তা ব্যবহার করতে পারবো। আমাদের ভারতবর্ষের একটা এম আছে যে 2070 সালের মধ্যে কার্বন এমিশন জিরো করতে হবে। কার্বন এমিশন হলো প্রচলিত শক্তি উৎস যেমন জীবাশ্ম জ্বালানি, কয়লা, পেট্রোলিয়ামের দহনের ফলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এই কার্বন ডাই অক্সাইড একটি গ্রিন হাউস গ্যাস, যার পরিমাণ বাতাসে বেড়ে গেলে বিশ্ব উষ্ণায়ন দেখা যায়। বিশ্ব উষ্ণায়নের ফলে আমরা দেখি যে মেরু প্রদেশে বরফ গলতে শুরু করে, ফলে সমুদ্রের জলস্তর বাড়তে থাকে। এছাড়াও বিশ্ব উষ্ণায়নের ফলে জলবায়ুর পরিবর্তন ঘটে, যার ফলস্বরূপ শস্য উৎপাদনে ঘাটতি দেখা যেতে পারে। অপ্রচলিত শক্তির মধ্যে অন্যতম হলো সৌরশক্তি। এই সৌরশক্তি হলো আমরা যে সূর্য থেকে যে শক্তি পাই তাকে বিদ্যুৎ শক্তিতে কনভার্ট করে আমাদের ব্যবহারযোগ্য করে তোলা। আমরা যেমন এখানে দেখছি যে এই সোলার প্যানেলের মধ্যে যে সূর্যের শক্তি এসে পড়ছে সেটাকে আমরা বিদ্যুৎ শক্তিতে কনভার্ট করে নিয়ে ঘরের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, যা আমাদের ব্যবহারযোগ্য হয়ে উঠছে। আমরা জানি যে সৌরশক্তি হলো একটি নবায়নযোগ্য উৎস শক্তি। এই শক্তির উপর জোর দেওয়া হচ্ছে কারণ প্রচলিত শক্তি যেমন কয়লা, পেট্রোলিয়ামের দহনের ফলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, যার ফলে পরিবেশের ক্ষতি হয়। কিন্তু অপ্রচলিত শক্তি যেমন সৌরশক্তি ব্যবহারে কোনো কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় না, ফলে এটি পরিবেশ বান্ধব। এছাড়াও তাপ শক্তি এবং তড়িৎ শক্তি যখন ব্যবহার করা হয় তখন আমাদের জীবাশ্ম জ্বালানির উপর নির্ভর করতে হয়, কিন্তু সৌরশক্তি কোনো জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীল নয়। সৌরশক্তির কিছু ব্যবহার হলো সোলার ওয়াটার হিটার, সোলার কুকার এবং সোলার ইলেকট্রিসিটি, যা আমরা এখানে ব্যবহার করেছি। প্রাথমিকভাবে যদি আমরা বাড়িতে সোলার প্যানেল ইনস্টল করতে যাই তাহলে সেটি খরচ সাপেক্ষ হলেও ইলেকট্রিসিটি এর তুলনায় খরচটা অনেকটাই কম। সৌরশক্তি ব্যবহারে ভারত পৃথিবীতে চতুর্থ স্থানে অবস্থান করছে। ভারতের সর্ববৃহৎ সৌরশক্তি ব্যবহারকারী কেন্দ্র হলো তামিলনাড়ু, যেটা ভারতে অবস্থান করছে। এবং ভারতে প্রথম সৌরশক্তি কাজে লাগিয়ে সৌরজাহাজ চালানো হচ্ছে। হাই স্কুল ফর গার্লস থেকে এসেছি। আমি ওদের স্কুলের ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথ এই দুটো সাবজেক্ট পড়াই। তা আমাদের মেয়েরা আজকে আচার্য প্রফুল্লচন্দ্র রায় বিজ্ঞান ও স্মারক মেলাতে যে অপ্রচলিত শক্তি উৎস, জিওথার্মাল এনার্জি এবং সোলার এনার্জি, এই দুটো বিষয়ের ওপর প্রজেক্ট করেছে, দুটি মডেল করেছে। তাদের জন্য অনেক শুভকামনা রইল, যাতে এরা আগামী বছরও এই মেলাতে তাদের দক্ষতা প্রদর্শন করতে পারে। ধন্যবাদ।